আমি যা ইচ্ছা করি তাই হয়। আমি ইচ্ছা করলে ভারী হতে পারি, ইচ্ছা করলে আবার হালকা হতে পারি। এই কাহিনী শুরু আজ থেকে প্রায় 540 বছর আগে। আমার সঙ্গে ভগবান থাকেন। বাছা জগদীশ, আমি বলেছিলাম যাত্রাপথে আমার বিগ্রহটিকে কোথাও নামিয়ে রাখা যাবে না, আর যদি নামাও তাহলে কিন্তু। বন্ধুরা, চাকদহের এই মন্দিরে এই যে জগন্নাথ বিগ্রহটিকে দেখছেন, এটি কিন্তু পুরীধামের আসল বিগ্রহ। নবদ্বীপ পৌঁছানোর 60 কিলোমিটার আগেই আমি বুড়ো মানুষ, আমি কি করে নিব? তখন জগন্নাথ বললেন যে, চাকদহের এই রিষড়া গ্রামে জগন্নাথ দেবকে থেকে যেতে হলো। দেখুন সেই অলৌকিক কাহিনী। বঙ্গদূত ডক টিভি। নমস্কার, আমি শুভজিৎ। আপনারা দেখছেন বঙ্গদূত ডক টিভি। এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতা থেকে প্রায় 61 কিলোমিটার দূরে নদিয়ার চাকদহে। এই হলো শিয়ালদহ রানাঘাট মেন লাইনের অন্তর্গত নদিয়া জেলার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্টেশন চাকদহ। বর্তমানে এই স্টেশনটির বয়স 164 বছর। এরপর স্টেশন থেকে সোজা বাইরে বেরিয়ে এলাম। সামান্য 2 মিনিটের রাস্তা। এরপর এখান থেকে টোটো ধরে চললাম আমার আজকের গন্তব্য চশরা গ্রামের জগন্নাথ মন্দির। চাকদহ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বহু প্রাচীন একটি জনপদ, যার পশ্চিম প্রান্ত দিয়ে বয়ে গেছে ভাগীরথী গঙ্গা। প্রত্ন গবেষকদের মতে বহু পূর্বে এই অঞ্চলের নাম ছিল প্রদ্যুম্ন নগর। দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন নিম্নবঙ্গের তদানীন্তন অধিপতি সম্বরাসুরকে পরাস্ত করে এই বিস্তীর্ণ অঞ্চলটির উপর তার অধিকার কায়েম করেন এবং জয়ের স্মৃতিস্বরূপ এই অঞ্চলটির নামকরণ করেন প্রদ্যুম্ন নগর। এই চাকদহের জমিদারগণের পুরাতন দলিল কাগজপত্রে প্রদ্যুম্ন নগর নামের পরিচয় পাওয়া যায়। চাকদহ স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রদ্যুম্ন নামের একটি প্রাচীন দিঘি আজও অতীতের সেই সাক্ষ্য বহন করে চলেছে। কিন্তু চাকদহ নামের উৎপত্তির পশ্চাতে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। পুরাণে কথিত আছে, রাজা ভগীরথ তার 60,000 অভিশপ্ত পূর্বপুরুষদের উদ্ধার হেতু গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে অনয়নকালে প্রচণ্ড বর্ষার কারণে ভগীরথের রথের চাকা এই অঞ্চলে বসে গিয়েছিল। এরপর ভগীরথ সেই চাকা টেনে তোলেন, আর সেখানে তৈরি হয় প্রকাণ্ড একটি দহ, যার অর্থ বৃহৎ জলাশয় বা দিঘি। সেই থেকে এই অঞ্চলের নাম হয় চক্রদহ, যা কালক্রমে চাকদহ বা চাকদা নামে রূপান্তরিত হয়ে যায়। ইতিহাস বলছে, মহারাজা কৃষ্ণচন্দ্রের সময়ও এই চাকদহ অঞ্চলে বহু টোলধারী ব্রাহ্মণ পণ্ডিতের বাস ছিল। সুপ্রসিদ্ধ মিশনারি স্যার উইলিয়াম কেরি 1776 খ্রিস্টাব্দে তাঁর এক বর্ণনায় বলছেন, সে সময় এই অঞ্চলে
ভয়ঙ্কর বাঘের উপদ্রব ছিল, আর সাথে ছিল দুরন্ত সব ডাকাত। আরও জানা যায়, চাকদহ রেল স্টেশন প্রতিষ্ঠার পূর্বে গঙ্গার পার্শ্ববর্তী এইসব অঞ্চলে একাধিক শ্মশান ভূমির অস্তিত্ব ছিল। এছাড়াও প্রতি বৎসর বারুণী তথা মাঘী পূর্ণিমার স্নান উপলক্ষে চাকদহ পার্শ্ববর্তী গঙ্গার ঘাটে ঘাটে প্রচুর লোক সমাগম ঘটত। আস্তে আস্তে চলো। বাস বাস বাস। বন্ধুরা, চাকদহ থেকে 2 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নদিয়ার অন্যতম শ্রেষ্ঠ জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। আসুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এই হলো মন্দিরের প্রধান সিংহদ্বার। এই সিংহদ্বার পেরিয়ে দ্রুততার সাথে ক্রমশ মন্দিরের ভিতরে প্রবেশ করছি। প্রথমেই চোখে পড়বে খোলামেলা প্রশস্ত এই মন্দির প্রাঙ্গণ। সামনের 6টি পিলারযুক্ত অর্ধগোলাকার খিলান স্থাপত্য পেরিয়ে আরেকটু উপরে উঠলেই দেখতে পাওয়া যায় শঙ্কু আকৃতির 3 চূড়া বিশিষ্ট গম্বুজাকৃতির অসাধারণ এই মন্দির শিখর। ভিতরে জগন্নাথ দেবের মূল বিগ্রহ ছাড়াও পাশে রয়েছে জগন্নাথ দেবের অসাধারণ এই স্নান মঞ্চটি। দেখুন, এই হলো সাধু সন্ত কর্মী মঠাধ্যক্ষের সারিবদ্ধ থাকার ঘর। রয়েছে রন্ধনশালা, গোশালা, বাঁশি হাতে গৌর গোপালের বিগ্রহ, গুরুদেবের পবিত্র পটচিত্র মন্দির, দুঃখিনী মায়ের গৌর গোপাল বিগ্রহ ইত্যাদি। এই হলো নাট মন্দিরের পিলারের সঙ্গে গরুরের মূর্তি হাত জোর করে জগন্নাথ দেবকে প্রণাম করছেন। আর দেখুন, মন্দিরের মূল গর্ভগৃহে সমহিমায় অবস্থান করছেন স্বয়ং শ্রী শ্রী জগন্নাথ দেব। গাছপালায় ঘেরা শান্ত আশ্রমিক পরিবেশের মাঝে এসে দাঁড়ালে মন এমনিতেই যেন শান্ত হয়ে যায়। বন্ধুরা, এই মন্দিরের গর্ভগৃহে শ্রী জগদীশ পণ্ডিত প্রতিষ্ঠিত যে জগন্নাথ বিগ্রহটি বর্তমানে শোভা পাচ্ছে, সেটিকে আনা হয়েছিল সুদূর পুরী থেকে, আর নিয়ে যাওয়ার কথা ছিল নবদ্বীপ ধাম পর্যন্ত। কিন্তু নবদ্বীপ পৌঁছানোর 60 কিলোমিটার আগেই কেন চাকদহের এই রিষড়া গ্রামে জগন্নাথ দেবকে থেকে যেতে হলো? দেখুন সেই অলৌকিক কাহিনী। এই কাহিনী শুরু আজ থেকে প্রায় 540 বছর আগে। সেকালে নদিয়া জেলার গঙ্গার তীরবর্তী প্রাচীন মায়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপের সেই পুণ্যভূমিতে যেখানে ভগবান শ্রী চৈতন্যদেব নিমাই জন্মগ্রহণ করেছিলেন। নবদ্বীপের এই হলো সেই স্থান, এই হলো সেই নিম বৃক্ষ যার তলায় মাতা শচী দেবীর কোলে জন্ম নেন চৈতন্য মহাপ্রভু নিমাই। পিতা ছিলেন জগন্নাথ মিশ্র। আর সেই প্রাচীন মায়াপুর গ্রামেই বাস করতেন আরেক বিষ্ণু ভক্ত পরিবার, জগদীশ পণ্ডিত ও তার স্ত্রী দুঃখিনী দেবী। প্রতিবেশী এই দুঃখিনী দেবী বালক নিমাইকে নিজ পুত্র স্নেহে ভালোবাসতেন। বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হলে ডাক পড়ত আদরের নিমাইয়ের। এমনই ছিল তাদের সেই মধুর সম্পর্ক। বৃন্দাবনের চন্দ্রদাস তার শ্রী চৈতন্য ভাগবতে উক্ত ঘটনার উল্লেখ করে বলেছেন, শ্রীকৃষ্ণ যেমন দেবকীর গর্ভে জন্ম নিয়েও যশোদা মায়ের কাছে লালিত পালিত হয়েছিলেন,
ঠিক তেমনি নিমাই, যিনি শ্রীকৃষ্ণের অবতার, সচিমাতার গর্ভে জন্ম হলেও জগদীশ পত্নী দুঃখিনীর কোলে বড় হয়ে উঠেছিলেন। স্বয়ং মহাপ্রভু দুঃখিনী মাকে বলেছিলেন, আমি তোমার কাছে পুত্র হয়েই থাকতে চাই। আর সেই কারণে দুঃখিনী সেবিত গৌর গোপাল বিগ্রহ আজও এই মন্দিরে রয়েছে স্বমহিমায়। এদিকে কৃষ্ণ ভক্ত জগদীশ পণ্ডিত প্রায় প্রতি বছরই নীলাচলে যেতেন শ্রী জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে, কিন্তু বয়স বাড়ার কারণে দীর্ঘ পথ পায়ে হেঁটে পুরীধামে যাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সেবার জগন্নাথ দর্শন করে ফেরার পূর্ব রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ভাবলেন, বয়সের ভারে বৃদ্ধ হয়ে পড়েছি, প্রভুর দর্শনে কি আর আসতে পারবো? ওই দিন রাতেই তিনি স্বপ্নাদেশ পেলেন, বাছা জগদীশ, তুই আমাকে নদিয়ায় নিয়ে চল, আমি তোর সঙ্গে যাব। তবে একটা শর্ত, নিয়ে যাওয়ার সময় আমাকে কিন্তু কোথাও মাটিতে রাখা যাবে না, আর যদি নামাও আমি কিন্তু সেখানেই রয়ে যাব। তুমি পুরীর মহারাজকে বলো, তিনি তোমাকে অনুমতি দেবেন। পরদিন প্রভাতে জগদীশ পণ্ডিত পুরীর তৎকালীন মহারাজ প্রতাপরুদ্র রায়ের কাছে তার নিজ মনোবাঞ্ছার কথা জানালেন। মহারাজ বললেন, তিনিও গত রাত্রে এই একই স্বপ্ন দেখেছেন। আমরা জানি প্রতি 12 বছর অন্তর পুরীর শ্রী জগন্নাথ দেবের দারু বিগ্রহটি নবকলেবরে প্রতিষ্ঠা করা হয়। আর আশ্চর্যভাবে সেবার সময়টিও ছিল জগন্নাথ দেবের নবকলেবর ধারণের বৎসর। ফলত রাজার আদেশে শ্রী জগন্নাথ দেবের পুরাতন মূর্তিটি পরম বিষ্ণু ভক্ত জগদীশ পণ্ডিতকে দান করা হলো, কিন্তু বলরাম ও সুভদ্রাকে দেয়া হলো না। এরপর জগন্নাথ প্রাপ্তির আনন্দে জগদীশ পণ্ডিত বিগ্রহটিকে যেইমাত্র মাথায় তুলে নিলেন, প্রভুর ইচ্ছায় বিশাল ওজনের সেই দারু বিগ্রহ তুলার মতো হালকা হয়ে গেল। আর প্রফুল্ল চিত্তে জগদীশ ফিরতে লাগলেন নবদ্বীপের উদ্দেশ্যে। বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য করুন, পুরাণ কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ ও তার পত্নী রুক্মিণীর পুত্র রাজকুমার প্রদ্যুৎন, যার রাজধানী ছিল এই চাকদাহ অঞ্চল, একদিকে জগদীশ পণ্ডিত পুরী থেকে শ্রী জগন্নাথ দেবের অলৌকিক বিগ্রহটিকে মাথায় করে নিয়ে আসছেন, আর অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ একেবারে নতুন একটি পরিকল্পনা করছেন। দেখুন সেদিন ঠিক কি ঘটনা ঘটেছিল। ওদিকে জগন্নাথ দেবের বিগ্রহ মাথায় নিয়ে মহা আনন্দে জগদীশ পণ্ডিত কত কত গ্রাম, শহর, নগর, বন্দরকে পিছনে ফেলে ক্রমশ এগিয়ে আসছেন নিজ বাসভূমি নবদ্বীপের উদ্দেশ্যে। আর এদিকে ভগবানের ইচ্ছা হলো তিনি তার নিজ পুত্রের রাজ্যে বাস করবেন। জগদীশ পণ্ডিত তখন চাকদহ এলাকার যশরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। প্রভুর পূর্ব নির্ধারিত লীলা অনুযায়ী হঠাৎ জগদীশ পণ্ডিতের ইচ্ছা হলো গঙ্গা স্নান করবেন, আর তাই তিনি উক্ত জগন্নাথের দারু বিগ্রহটি একজন ব্রাহ্মণের হাতে দিয়ে গঙ্গা স্নান করতে নেমে গেলেন। ভারী বিগ্রহটি উক্ত ব্রাহ্মণ বেশিক্ষণ ধরে রাখতে না পেরে পার্শ্ববর্তী একটি বটবৃক্ষ তলে নামিয়ে রাখলেন। এদিকে স্নান সেরে জগদীশ পণ্ডিত এসে দেখলেন বিগ্রহটিকে নামিয়ে রাখা হয়েছে। এরপর অনেক চেষ্টা করেও আর সেই বিগ্রহটিকে তিনি তুলতে পারলেন না। তৎক্ষণাৎ দৈববাণী হলো, বাছা জগদীশ, আমি বলেছিলাম যাত্রাপথে আমার বিগ্রহটিকে কোথাও নামিয়ে রাখা যাবে না, আর যদি নামাও আমি সেখানেই রয়ে যাব। এরপর জগদীশ পণ্ডিত বুঝতে পারলেন তিনি কি ভুল করেছেন, কিন্তু আর কিছু করার নেই। প্রভুর যদি ইচ্ছা হয় তাহলে তিনি এখানেই থাকবেন। সেই ঘটনার পর জগদীশ পণ্ডিত আর কিন্তু নবদ্বীপে ফিরে যাননি। গঙ্গার তীরে
একটি বটগাছের তলায় একটি ছোট্ট মন্দির প্রতিষ্ঠা করে সেখানেই জগন্নাথ দেবের সেবায় আত্মনিয়োগ করলেন। পরবর্তীকালে জানা যায় রাজা কৃষ্ণচন্দ্র বর্তমান এই মন্দিরটিকে তৈরি করে দেন, আর প্রভুর নিত্য সেবার জন্য প্রচুর ভূসম্পত্তি দান করে যান। জগন্নাথ দেবের স্নানযাত্রা হল এই মন্দিরের প্রধান উৎসব। সেই সময় এখানে একটি মেলার আয়োজন করা হয়। এই মন্দিরে নিত্য পুজো ছাড়াও বিভিন্ন বৈষ্ণব তিথিতে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়, আর প্রতিদিন এখানে জগন্নাথ দেবের অন্নভোগও দেওয়া হয়। চাইলে আপনারাও কুপন কেটে ভোগ সেবা পেতে পারেন। ফোন নাম্বার নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। বন্ধুরা, ধীরে ধীরে সমগ্র মন্দির এলাকা জুড়ে নেমে আসছে সন্ধ্যের অন্ধকার, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে সন্ধ্যারতি। আসুন তার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরি। দেখুন। বন্ধুরা, রাত পেরিয়ে আরেকটি নতুন দিনের শুরু। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রভু জগন্নাথের কৃপায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।